আমার কথা শোনা যায় না রে? হ্যালো হ্যালো, কেউ একজন হ্যালো কস না? শুনোস না আমার কথা? শুনোস নি? ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শুনে যাচ্ছে। যাত্রা শুরু হইতেছে আবার। একটু একটু ল্যাগ করতেছে আগের থেকে। কি এক তো করবো, একটু আমার ইন্টারনেট কানেকশনটা আনস্টেবল, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, চাপ লইস না। হ্যাঁ শোন, তাহলে অ্যাকচুয়ালি কি হয়েছে, আমরা কি দেখতেছি, আরে ভাই মিউট কর মিউট কর মিউট কর, ফরত দিব মিউট কর। তো ঘটনা কি হয়েছে দেখ, তো অ্যাকচুয়ালি কি হয়েছে, যখন তুই আরে তো তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে শুন। তাহলে পিওর সলভেন্টের ক্ষেত্রে কি হয়েছে, পিওর সলভেন্টের ক্ষেত্রে যে ভেপার প্রেসার হইব, সলিউশনের ক্ষেত্রে ভেপার প্রেসার কমে যাবো গা, কেলিগা শূন্যালো। পিওর সলভেন্টের ক্ষেত্রে এদিকে চা, যেহেতু উপরের সারফেসটা পুরাটা খালি আছিল, কিটা আছিল, সারফেস ওয়াজ এমটি, অন্য কিছু আসিল না এর মধ্যে, খালি কিটা আসিল, জল আসিল, জলের মলিকিউল এখান থেকে ইভাপোরেট করছে। ঠিক আছে, যেই মাত্র তুই সলিউশন বানাইছস, মানে জলের মধ্যে কিছু গুলছস, যেই মাত্র জলের মধ্যে কিছু গুলছস, ওই সাবস্টেন্সের পার্টিকেলটি জলের সারফেসে আইছে, as the evaporation depends upon the surface area, তাহলে কিটা হইছে, ইহানো ইভাপোরেশন কম হইছে বাট ইহানো ইভাপোরেশন বেশি হইছে। যত বেশি ইভাপোরেশন হইব অত ভেপার প্রেসার বাড়বো, যত ইভাপোরেশন কম হইব অত ভেপার প্রেসার কমবো। তাহলে ব্যাপারটা হইলো গিয়েছিল, এই যে উপরে লেখাটা লিখছি, দা রিলেটিভ লোয়ারিং, এটা আর হইব হ্যাঁ রাউলস ল, the relative lowering of vapor pressure of a dilute solution is equal to the mole fraction of the solute present in the dilute solution. বাংলা কথা কইতাছি, বাংলা কথা হইলো, যত বেশি তুই ইহানোর সাবস্টেন্স ডিসলভ করবি, মনে কর কেউ ভালো মতো বুঝ, মনে কর 1 লিটার জল আছে, কেউ 2 গ্রাম চিনি ডিসলভ করছে, আমি 10 গ্রাম চিনি ডিসলভ করছি, আমার যে লোয়ারিং অফ ভেপার প্রেসার এটা বেশি হইব, আমার ভেপার প্রেসার কমে যাবো গা, হেতের বেশি কমবো আর কি, হেটা কমবো বাট আমারটা বেশি কমবো। তো যত বেশি তুমি সাবস্টেন্স ডিসলভ করবা অত বেশি তোমার ভেপার প্রেসার কমবো। তাহলে the relative lowering of vapor pressure of a dilute solution is equal to the mole fraction of the solute present in the dilute solution. আটটা জিনিস তোরা কইয়া দেই, সলিউটটা নন ভোলাটাইল নন ইলেকট্রোলাইট হলে ভালো হয়, মানে এই সাবস্টেন্সটির কিছু রকম ড্রব্যাক আছে, এই যে ডাইলিউট সলিউশনের এই যে থিওরিটার, যদি নন ভোলাটাইল নন ইলেকট্রোলাইট হয়, যেমন বাম্পার হলো চিনি, চিনি কেলিগা বাম্পার, তুই চিনি ইভাপোরেশন হইতো না, কিন্তু চিনি আবার নন ইলেকট্রোলাইট, চিনির যদি জলে গুলস তাহলে কিন্তু চিনি ব্যাঙ্গে সেটা আয়ন তৈরি করতো না। বুঝছ কাহিনীটা কিতা কইছি? তাহলে যারা ওই লাস্টে ঢুকছো প্লিজ অক্ষণে ক্লাস করলে কিচ্ছু বুঝতো না, কারণ আমি অনেকক্ষণ ফরাই আইছি উপর থেকে, ঠিক আছে বুঝতে পারো বাট অসুবিধা হইব। তাহলে কিতা হইছে, the relative lowering of vapor pressure of a dilute solution is equal to the mole fraction of the solute present in the dilute solution. তাহলে এটা মানে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে দেখুন, একবারে ইম্পর্টেন্ট ভাই, এই অঙ্কটি পরীক্ষা লাইবই, আমি তোমরা একটা ইম্পর্টেন্ট অঙ্ক কইয়া দেই, অঙ্ক নাম্বার ইম্পর্টেন্ট কইতাছি, এবিসি এর অঙ্ক নাম্বার 46, অঙ্ক একটা কাম করব একবারে 20টা অঙ্কের মতো কাজ করব। আচ্ছা এবার দেখো কিতা হইছে, তো অ্যাকচুয়ালি তো কিতা করছি, এক্সপ্রেশনটা লিখতাছি, দেখো p0 minus p by p0 is equals to small n divided by small n plus capital N. এটা হলো গিয়ে সেটা তোমার এক্সপ্রেশন, চিন্তা করার কিছু নাই, আমি আছি বুঝামু, আমি চিন্তা করার কিছু নাই। p0 মানে কিতা, p0 মানে জলের ভেপার প্রেসার, পিওর জলের না, পিওর সলভেন্টের, এখানে আমি জল লইছিলাম এই কারণে পিওর সলভেন্ট হিসেবে জল, আমি জলের ভেপার প্রেসার এটা। আচ্ছা মাইনাস পি, এটা কিতা, সলিউশনের ভেপার প্রেসার, বুঝ জালো, এটা সলভেন্টের ভেপার প্রেসার, ভালো মতো বুঝ, এটা কি এর ভেপার প্রেসার, পিওর সলভেন্টের ভেপার প্রেসার, আবার কইতাছি পিওর সলভেন্টের ভেপার প্রেসার, আর পিটা কিতা, সলিউশনের ভেপার প্রেসার। তাহলে এটা কিতা, লোয়ারিং, এটা কিতা, তুই শুনস না ব্যাপারটা বুঝস না, একটা জিনিস বুঝ, তুই বাজারে 100 টাকা লয়ে গেছস, 30 টাকা লয়ে বাইক ফিরে আইছস, তোরা যদি আমি কই কত টাকা তোর টাকা লোয়ারিং হইছে কত, 100 মাইনাস 30, তাহলে এটা হচ্ছে লোয়ারিং অফ টাকা। ইহানো কি হইব, ইহানো দেখ, ইহানো কিতা, এটা হলো সলভেন্টের ভেপার প্রেসার, এটা হলো সলিউশনের ভেপার প্রেসার, আবার কইতাছি এটা কি এর ভেপার প্রেসার, এটা সলভেন্টের ভেপার প্রেসার, এটা কিতা, সলিউশনের ভেপার প্রেসার। তাহলে এই জায়গাটা হলো লোয়ারিং, এটা কিতা, লোয়ারিং। বাট যখন তুই এটারে p0 তে ডিভাইড করে দিবি, ওই যে বুকা রিলেটিভ লোয়ারিং, আমি দেখ কিটা লিখছি, দা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, তাহলে এটা কইতে হইছে p0 মাইনাস p বাই p0, এই জায়গাটা হইছে দা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। অঙ্ক খুব ইম্পর্টেন্ট ভাই, এক্সপ্রেশনটা খুব ইম্পর্টেন্ট, ভালো মতো বুঝা লইতে হইব, ইজ ইকুয়াল টু the mole fraction of solute. মোল ফ্র্যাকশন কেমনে বের করে, ইন্ডিভিজুয়াল মোল বাই টোটাল নাম্বার অফ মোলস, আগেই পড়ছি। মোল ফ্র্যাকশন অফ সলিউট কেমনে, সলিউটের মোল হইলো n, সলিউটের মোল কত লিখছি দেখো, নাম্বার অফ মোলস অফ সলিউট স্মল n, আর টোটাল নাম্বার অফ মোলস কত, স্মল n প্লাস ক্যাপিটাল n, ক্যাপিটাল n টা কিটা, নাম্বার অফ মোলস অফ সলভেন্ট। অঙ্কটার দিকে চাও, এক্সপ্রেশনের দিকে আবার চাও, আবার কইতেছি p0 minus p by p0 is equals to
স্মল n ডিভাইডেড বাই স্মল n প্লাস ক্যাপিটাল N এই হলো গিয়ে সেটা আমার এক্সপ্রেশন দিটা হলো গিয়ে সেটা কিটা লেখছি দেখো লিকুইড সলিড মিক্সিং যারা লাস্টে ঢুকছো আমি আবার কইতাছি এখান থেকে দেখলে তোমরা অসুবিধা হইতে পারে ঠিক আছে তাহলে প্রবলেম কি হইছে ফর্মুলা ফাইল আছে আমি লিকুইড সলিড মিক্সিং এর লাগা p0 - p / p0 = স্মল n বাই স্মল n প্লাস ক্যাপিটাল N এখানে আমি আবার একটু কই দিছি p0 কিটা ভেপার প্রেসার অফ পিওর সলভেন্ট p কিটা ভেপার প্রেসার অফ সলিউশন স্মল n কিটা নাম্বার অফ মোলস অফ সলিউট ক্যাপিটাল N কিটা নাম্বার অফ মোলস অফ সলভেন্ট ঠিক আছে প্রবলেম সবাই বুঝছে এক্সপ্রেশনটা বোঝা গেছে নি কোনো অসুবিধা নাই তো এই জায়গাটা খালি এই জায়গাটা বোঝানোর কথা কইছি এই জায়গাটা আর কিছু না ঠিক আছে নি কিছু প্রবলেম আছে নি নাই ভেরি গুড থাকলে আশা করি জিগাইলে হইলে চাইও না জিগাইলে কিন্তু ফাফে ধরবো দেখো যাত্রা অঙ্ক করতেছি ভাই দ্য লেজেন্ডারি অঙ্ক এভার এটা করতাম না আগে নিচেরটা করতাম এডি করি আসিম মুখার্জির অঙ্ক অঙ্ক নাম্বার 14 দেখো কি তা লেখছে এই সমস্ত অঙ্ক করতে গেলে টেনশন ফ্রি ভাবে করতে হবে দেখো কি তা লেখছে দ্য ভেপার প্রেসার প্লিজ লক্ষ্য রাখো ক্লাসিক দ্য ভেপার প্রেসার অফ এ সলিউশন ইজ ঠিক আছে ভেপার প্রেসার অফ এ সলিউশন ইজ 2% বিলো ঠিক আছে আমি পুরো অঙ্ক লিখছি না ঠিক আছে 2% বিলো ফুল স্টপ ডিটারমাইন দ্য মোলালিটি অফ দ্য সলিউশন যত ছোট অঙ্ক হইব অত বেশি বেজাল লক্ষ্য রাখ কিন্তু কোনো বেজাল নাই আমি আজ চাপ লইছি না দেখ কিটা কইছে দ্য ভেপার প্রেসার অফ দ্য সলিউশন ইজ 2% বিলো তুই মনে কর সাপোজ বাজারে 100 টাকা লয়ে গেছস 2% টাকা খরচা কইরা তোর কাছে 2% টাকা কমে আছে গা তোর কাছে কত টাকা আছে 100 2% মাইনাস করে লাইছি কত হইছে 98 টাকা তোর কাছে আছে 98 টাকা তোর কাছে কোনো বাকি আছে তাহলে বুঝ ব্যাপারটা বুঝ যে মাত্র কইছে 2% বিলো তাহলে আমি একটা কাজ করছি আমি ফর্মুলাটা লিখে লাইছি এটা লিখছি p0 - p / p0 = স্মল n বাই স্মল n প্লাস ক্যাপিটাল N আমি কিটা করছি ইনিশিয়ালটা ধরে লাইছি 100 কেলিগা ধরছি 100 আমার ব্যক্তিগত ইচ্ছা না পার্সেন্ট আছে তো পার্সেন্ট থাকলে 100 ধরনটা শ্রেয় মানে ভালো কত ধরলাম p0 কত ধরলাম 100 মাইনাস 2% কমছে 2% কমলে p কত হইব 98 ডিভাইডেড বাই p0 কত 100 তাহলে কি তা কাহিনী হইছে 100 - 98 বাই 100 এটা কিটা হইছে p0 - p / p0 100 হলো হচ্ছে কেলিগা 100 হচ্ছে ইনিশিয়ালটা 2% কমছে মানে 2% কমছে মানে কত হইছে করে 98 তাহলে p কত 98 বাই p0 কত 100 ইজ ইকুয়ালস টু ঠিক আছে স্মল n বাই স্মল n প্লাস ক্যাপিটাল N স্মল n ডিভাইডেড বাই স্মল n প্লাস ক্যাপিটাল N কেমনে করুম লক্ষ্য রাখ স্মল n আমি জানি না আমি কিছু জানি না আমি সলিউটও জানি না সলভেন্টও জানি না কিন্তু আমি দেখি হেন স্মল n এর জায়গা স্মল n লিখছি কিন্তু ক্যাপিটাল N এর জায়গা কেলিগা 1000/18 লিখছি কি কইতে পারবো নি ক্যাপিটাল N এর জায়গা কেলিগা 1000/18 লিখছি কি ওই হেন আসেনি কই না জলের মোল 1 লিটার জল আর ওই 18 মোলার মাছটা 1 লিটার জল তোরা কইছে নি অঙ্কের মধ্যে 1 লিটার জল তোরা কইছে ওয়াটারের মাস 18 ওয়াটার মাছ 18 1000 টাকা করতে আনছি আমার ইচ্ছা হচ্ছে লই পড়ছি নাকি তা এনিওয়ান এলস কইবা এনিওয়ান এলস আমি কই আমি কইতাছি বুঝো মিউট করো সৌরভ সূত্র তো মিউট কর যেহেতু মোলালিটি কইছে মোলালিটি ডেফিনেশন কিটা বুঝ মোলালিটি ডেফিনেশন হলো 1000 গ্রাম সলভেন্টে কতদুরা সাবস্টেন্স ডিসলভড আছে যেহেতু মোলালিটি কইছে শুইনালো ভাই শুইনালো ট্যালেন্ট মানে বুদ্ধি লাগবো স্মার্ট ওয়ার্ক করতে হইব আমি এনো 1000 না দুইটা 100 ডিভাইডেড বাই 18 দিয়া করতাম মিলে কিন্তু যেই মাত্র মোলালিটি বাইর করতাম জামু আমার আবার ওই এলিজা জিগাইছিল আমারে স্যার 1000 দিয়ে কেলিগা মাল্টিপ্লাই করছো কেলিগা মাল্টিপ্লাই করছি বুঝুনি 1000 গ্রামে নিয়ন লাগবো আবার তুমি যদি এনো 100/18 লেখতা তাহলে তোমার এই মোল্ডরে আবার 1000 গ্রামে নিয়ন লাগলইলে এলিগা ট্যালেন্ট ইউজ করছি কিটা ইউজ করছি 1000/18 লিখছি কেলিগা 1000/18 লিখছি 1000 গ্রাম ডাইরেক্ট লই হচ্ছে অঙ্কের মধ্যে তাহলে যে মোলটা বাইব ইডই মোলালিটি বুঝুনি বাবু ব্যাপারটা কিটা কইছি মোলালিটিতে স্যার তোমার আওয়াজটা কেটে কেটে আসছে নেটওয়ার্ক ডিস্টার্ব আর কি ওয়েট করে একটু ঠিক হয়ে যাবে স্যার আওয়াজটা প্রচন্ড কাটতে আছে আসলে স্যার স্যার এই পার্টটা আরেকবার কই হ্যাঁ, স্যার। বুঝি না তোমার আওয়াজে প্রবলেম করছে আবার কইতেছি আবার আওয়াজটা শুন কইতেছি তো আমার কথা হইলো p0 - p / p0 = স্মল n বাই স্মল n প্লাস ক্যাপিটাল N এই হলো আমার কাহিনী শোনা যাচ্ছে নি ওখানে ইয়েস অর নো শোনা জানি একটু না ডিস্টার্ব করতে তো হনো হ্যাঁ হ্যাঁ
আচ্ছা যখন শোনা যায়। ক্লিয়ার ঠিক আছে ঠিক আছে p0 minus p by p0 is equal to small n by small n plus capital N তাহলে আমি চিন্তা করছি শুনালো যেহেতু তোরা মোলালিটি বাইর করতে কইছে আমার মোলালিটি ডেফিনিশন জানতে হইব মোলালিটি ডেফিনিশন কিটা কইছে নাম্বার অফ মোলস অফ সলিউট পার 1000 গ্রাম অফ সলভেন্ট এই কারণে আমি এখানে ওয়েটটা জলের ওয়েটটা 1000 গ্রাম লইয়া লইছি যদি তুই মনে কর নেতাগিরি কইরা 100 গ্রাম লইতি 100 গ্রাম লইয়া সেটা মোল বাইর করতি তখন আবার লিখতে লাগলো 100 গ্রামে আছে এত মোল 1000 গ্রামে আছে কত মোল তাহলে আবার 1000 নিয়ন লাগলো কারণ মোলালিটি মিন্স দ্য নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন দ্য 1000 গ্রাম অফ সলভেন্ট বাই অঙ্কটার একটা স্টার দিতে হইব ভাই এটা লেজেন্ডারি অঙ্ক অ্যাকচুয়ালি ফুলাভাইন বুঝোই না এখানে 1000 টা করতে আইছে বুঝছিস ব্যাপারটা কি হইছে 1000 টা করতে আইছে যেহেতু আমার মোলালিটি বাইর করতে কইছে আমি আমার ট্যালেন্ট ইউজ করে ডাইরেক্ট 1000 ইউজ করে দিছি আর 1000 ইউজ করলে যে মোলটা বাড়িব যে স্মল এন্ডটা বাড়িব ইডো হইব গিয়ে সেটা তো মোলালিটি বুঝছিস কিটা কইছি কারণ মোলালিটি ডেফিনিশন হলো নাম্বার অফ মোলস ইন 1000 গ্রাম অফ সলভেন্ট জিগাও প্রবলেম এনিওয়ান সিম্পল অঙ্ক আছিল এনিওয়ান এনি কাইন্ড অফ প্রবলেম জিগাও যে কোনো কিছু প্রবলেম নাই থ্যাংক ইউ প্রবলেম নাই রাইট ডাউন একটা অঙ্ক কইতাছি আমি কোন না এনে আছে ক্লাসিক আরসি মুখার্জি অঙ্ক নাম্বার 15 দেহ কিটা কইছে দা লেজেন্ড কইছে ভেপার প্রেসার অফ দা সলিউশন এট 100 ডিগ্রি সেন্টিগ্রেড তোরা বাইর করতে কইছে আমি শর্টকাটে লিখছি তোরা দেখবি অঙ্কটা দেখবি অঙ্কটা দেখ এ অঙ্ক নাম্বার 15 দেখ কিটা কইছে হোয়াট ইজ দা এক লাইনের অঙ্ক হোয়াট ইজ দা ভেপার প্রেসার at 100 degree centigrade of a solution containing 15.6 gram of water and 1.68 gram of sucrose ঠিক আছে এই হলো প্রশ্ন কিছু জিজ্ঞাসা না কইছে ভেপার প্রেসার অফ দা সলিউশন বাইর করতে একটা জিনিস দেখ অঙ্কটা আবার পড়ি কইছে বাংলা কথা বুঝ 15.6 গ্রাম ওয়াটারের মধ্যে 1.68 গ্রাম সুক্রোজ ডিজলভ করে না আছে বাংলা কথা বুঝ 15.6 গ্রাম ওয়াটারের মধ্যে 1.68 গ্রাম সুক্রোজ ডিজলভ করে না আছে তোরা কইছে ভেপার প্রেসার অফ দা সলিউশন বাইর করতে কেমনে বাইর করব লেটস সি নিচে যাই আর দুইটা দিন ওয়েট কর রাইটিং প্যাড দাও ফলে আর আমারও পরিশ্রম করা লাগবে না লিখ করা লাগবে না পরিশ্রম হবে কত অঙ্ক করন লাগে আমার নিজের বাচ্চা অঙ্ক দেখ ভেপার প্রেসার অফ দা সলিউশন এট 100 ডিগ্রি সেন্টিগ্রেড বাইর করতে কইছে আমার ফর্মুলার দিকে চা একটু লক্ষ্য রাখি জায়গাটার দিকে চা নিচের দিকে চাইছ না নিচে কিছু নাই এদিকে চা ফর্মুলা কিটা শুইনালা তুই আমি এই ফর্মুলাটা কে লিগে ইউজ করছি এটা লিকুইড সলিড মিক্সিং বুঝালাইছস জল লিকুইড আর সুক্রোজ হলো সলিড আমি ইউজ করছি p0 - p by p0 is equal to small n divided by small n plus capital N এটা হলো ফর্মুলা কেমনে ইউজ করব লেটস সি কেমনে ইউজ করছি তাহলে প্রবলেমটা কি দেখ আমার কাছে কোনো প্রবলেম আছে একটা তো দেখ নাম্বার অফ মোলস অফ ওয়াটার তো আমি বাইর করতাম পারো ওই দেখ এদিকে বয়সি নাম্বার অফ মোলস অফ ওয়াটার তো আমি বাইর করতাম পারো 15.6 by 18 দেখ কেমনে বাইর করছি নাম্বার অফ মোলস অফ ওয়াটার 15.6 by 18 বাইর করতাম পারো বালা কথা নাম্বার অফ মোলস অফ আবার ইন্টারনেট কানেকশন আনস্টেবল হয়ে গেছে একটু ওয়েট করতে দিব আবার দেখো নাম্বার অফ মোলস অফ সলিউট কেমনে বাইর করুম সুক্রোজ দেখো কত দূর আছে 1.68 গ্রাম তো সুক্রোজের মোল আমি বাইর করতাম পারো আমার ফর্মুলাটা কিটা ছিল সুক্রোজের মোল মানে নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই নাম্বার অফ মোলস অফ সলিউট প্লাস নাম্বার অফ মোলস অফ সলভেন্ট কেমনে বের করুম সুক্রোজের মোল কেমনে বের করুম 1.68 বাই হলো 342 হোল ডিভাইডেড বাই কি হইছে 1.68 বাই 342 প্লাস হলো 15.6 বাই 18 এটা হলো নাম্বার হলো মোল ফ্র্যাকশন কারণ আমি এখানে সব জানি 15.6 গ্রাম ওয়াটার আছে 15.6 গ্রাম ওয়াটার আছে মোলস ইউরিয়া আরে সরি সুক্রোজ কত দূর আছে 1.68 আছে মোল দ্যাট নাম্বার মোলার মাসে ডিভাইড করছি মোল ফ্র্যাকশন বাড়িছে কোনো অসুবিধা নাই এদিকে একটা প্রবলেম আছে দেখ এদিকে তোরা পি বাইর করতে কইছে p0 তোরা দিছে না দেখ অঙ্কের মধ্যে কোন জায়গা p0 আছে পিওর ভেপার প্রেসার আছে নাই নাই তাহলে p টা কত ধরুম p টা ধরুম 76 কে লিগা 180 এম প্রেসার 180 এম প্রেসারে ভেপার প্রেসার কত হইব 76 সেন্টিমিটার Hg তাহলে 76 সেন্টিমিটার দছি p0 এর ভ্যালু মাইনাস এই জায়গাটা ফলা হয় না বুঝা না কিন্তু দেখ এই জায়গাটা কিন্তু ফলা হয় না বুঝা না আমি আগে তা কই দেই p0 টা হে বুঝতে হয় তারা না কত p0 নাই হেন কিন্তু হে বুঝে না যে p0 টা অ্যাকচুয়ালি জলের বয়লিং পয়েন্ট 100 ডিগ্রিতে ভেপার প্রেসার কত 76 সেন্টিমিটার Hg ঠিক আছে অথবা 760 মিলিমিটার Hg তাহলে কিছু না দিই না থাকলে যদি জল দিই না তাহে আর যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড দিই না তাহে তাহলে মনে রাখতে হইব যে জলের ভেপার প্রেসারটা কত 76 মাইনাস p ডাইম বাই করুম বয়সি p0 কত 76 বয়সি ইজ ইকুয়াল টু দিছি
মোল ফ্র্যাকশন কেন বের করুম ইন্ডিভিজুয়াল মোল সুক্রোজের মোল কত হইব 1.68 হোল ডিভাইডেড বাই কত 342 হোল ডিভাইডেড বাই এটা প্লাস এটা বুঝছস না প্রবলেম স্যার হুম তোমাকে এত বড় ক্যালকুলেশন দেখা করতে হবে স্যার দিও পরীক্ষা অঙ্ক করা ছাড়বো তো না স্যার কোন এত বড় ক্যালকুলেশন কোন সিম্পলি করা আছে সিম্পলি করানোর উপায় আছে এই জায়গাটা আছে না এই জায়গাটা এই যে 1.68 বাই 342 এটা নেগলিজিবল করে লাইও ঠিক আছে বেশি ছোট হলে নেগলেক্ট করন যায় এটা ঠিক আছে আনসারের লগে হালকা পার্থক্য বাড়িব কিন্তু যখনই এন্ট্রান্সে কোনো অঙ্ক আইব তখন তারা যখন ক্যালকুলেশন দিব না ক্যালকুলেশন মাস্ট বি ইজি তারপরে এটা কোশ্চেন আছিল না ক্যালকুলেশন করনটা দিস ইজ নান অফ মাই বিজনেস দিস ইজ কমপ্লিটলি ইওর বিজনেস তারপরে কো নেক্সট কেউ অন্য কিছু প্রবলেম অঙ্ক বুঝতে কিছু প্রবলেম হইছে নি 76 করতে আনছি বুঝছস তো আর পি কিতা বাইর করতে কইছে আর এটা মোল ফ্র্যাকশনটা কেন আছে এটা তো আগে কইছি কিছু প্রবলেম anyone have any kind of problem স্যার মোল ফ্র্যাকশনটা আবার বলো না ওই সুক্রোজ আর ইয়োরটা 342 টা হয়তো ক্লাস 11 এর পুয়ার কনসেপ্ট ভেরি পুয়ার কনসেপ্ট হলো গিয়া সেটা মোল ফ্র্যাকশন মানে ইন্ডিভিজুয়াল মোল বাই টোটাল নাম্বার অফ মোলস আরে ভাই ইন্ডিভিজুয়াল মোল কত ভাই সুক্রোজের মোলটা কত পারিব 1.6 হলো এর গিভেন মাস মোলার মাস কত 342 এটা হলো নাম্বার অফ মোল হোল ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোল কত হইব ইডা প্লাস ইডা ইডার মোল কত 1.68 বাই 342 প্লাস 15.6 গ্রাম জল আছে 15.6 বাই 18 তারপরে এনিওয়ান ভেরি গুড যাত্রা শুরু নেক্সট অঙ্ক আবার বুঝা স্যার হ্যাঁ ক স্যার পিটা জানি কিতা পিটা হলো ভেপার প্রেসার অফ সলিউশন আর পি জিরোটা হলো ভেপার প্রেসার অফ সলভেন্ট খালি জল এর সলভেন্ট আর জল শুদ্ধ সুচিনি হলো সলিউশন নেক্সট স্যার অন্য কেউ আমি আশা করি বুঝা গেছে আচ্ছা নেক্সট করতেছি দেখো কি তা লিখছি দা ভেপার প্রেসার অফ অ্যাকুয়াস সলিউশন কত নাম্বার অঙ্ক 16 নাম্বার অঙ্ক সেম অঙ্ক দেখো একটু লক্ষ্য রাখ দা ভেপার প্রেসার of an aqueous solution of cane sugar is 756 millimeter Hg ভালো মতো বুঝালো at 100 degree centigrade how many gram of sucrose is dissolved in 1000 gram of water বাংলা কথা বুঝ কইছে ভেপার প্রেসার অফ সুক্রোজ কত কইছে ভেপার প্রেসার অফ সুক্রোজ কইছে কত কইছে তোর ভেপার প্রেসার অফ সুক্রোজ 756 মিলিমিটার Hg তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করুম ফর্মুলা কোনটা অ্যাপ্লাই করুম এই যে উপরে যে ফর্মুলাটা লেখা আছে এখানে P0 minus P by P0 is equal to small n by small n plus capital N ইডই আমি ইউজ করব এটা ছাড়া আমার কাছে উপায় নাই কেলিগা উপায় নাই এই সলিউশনটা যেটা আছে এটা লিকুইড প্লাস সলিডের মিক্সচার কি এর মিক্সচার লিকুইড প্লাস সলিড তাহলে লিকুইড সলিড মিক্সিং এ কি ফর্মুলা ইউজ করব কোন দিকে চাইবি না খালি এই ফর্মুলা ইউজ করবি কি ফর্মুলা এটা P0 minus P by P0 is equal to small n by small n plus capital N লক্ষ্য রাখ তাহলে তুই প্রথম যাত্রা বুঝালো আগে যাত্রা বুঝ যাত্রা হইলো এখানে তো P0 দুই না নাই কিন্তু আমি অক্ষরে কইছি দেখ 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যখন জল বয়েল করব তার ভেপার প্রেসার কত 76 সেন্টিমিটার Hg নয়তো বা 7 এখানে দেখ এটা দিকে এই জায়গা এখানে কি তাহলে হাইনা আছে mm মানে মিলিমিটারে আছে তাহলে এখানে কত বইব মিলিমিটারে 76 সেন্টিমিটারে মিলিমিটারে নিছি 760 P0 এর ভ্যালুটা কত 760 এটা যদি মনে থেকে না আয় এই অঙ্ক জীবন করতে না এটা বুঝতেইব এটা বুঝতেইব যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে জলের নরমাল ভেপার প্রেসার কত 760 মিলিমিটার Hg এটা জানতেই লাগবো না হইলে ইউ ক্যানট ডু দা নিউমেরিক্যাল আচ্ছা তাহলে P0 এর জায়গা P0 বয় দিছি P তোমারে দিয়া দিছে বাম্পার P0 দিছে কত P0 760 P কত 756 বয়ছি হোল ডিভাইডেড বাই P0 কত 760 এই জায়গাটা বাম দিকে বাম সাইড আমার হয়ে গেছে লেফট হ্যান্ড সাইড এর কাহিনী পরিষ্কার রাইট হ্যান্ড সাইডে যাবো স্মল n বাই স্মল n প্লাস ক্যাপিটাল N একটা জিনিস দেখ how many grams of sucrose is dissolved how many grams of sucrose is dissolved আমি ধরলাম x gram sucrose is dissolved x gram sucrose আমি জলে গুলছি তাহলে গিভেন মাস কত সুক্রোজের x তাহলে এখানে কত হইব মোলটা কত হইব স্মল n টা কত হইব মানে মোলস অফ সলিউট কটা সুক্রোজের গিভেন মাস কত x ডিভাইডেড বাই মোলার মাস কত 342 আবার কই গিভেন মাস কত x আমি ধরছি আমি বাইর করুম এটা মোলার মাস কত 342 হোল ডিভাইডেড বাই x বাই 342 প্লাস 1000 বাই 18 কে লিখে 1000 বাই 18 তো কইছে 1000 গ্রাম জলের গিভেন মাস কত 1000 জলের মোলার মাস কত 18 ক্যালকুলেশন করলে x এর ভ্যালু বাইব
ক্যালকুলেশন করানোর সময় তোমরা তোমরা নিজের হিসাবে সুবিধার লেগা এই জায়গাটা নেগলিজিবল করে লেও, এই জায়গাটা এই গোলটা এটা নেগলিজিবল করে লেবা, ঠিক আছে? প্রবলেম করে কিছু আসেনি? তোরা একটা বাংলা কথা আমি কই, এই যে অক্ষণে অঙ্কটি করাইছি আমি, এই যে অক্ষণে এই যে একটা ফর্মুলার 4 রকমের অ্যাপ্লিকেশন দেখাইছি, আমি গ্যারান্টি দিয়ে কই দিলাম ইডির বাইরে কোনো অঙ্ক হয়তো না পরীক্ষা, না বোর্ডে না এন্ট্রান্সে, ইডির বাইরে ওই ইডির এই যে 4টা অঙ্ক 5টা অঙ্ক করছি অক্ষণে, এই 2% সলিউশন, এই যে 100 এটা এরপরে এটা করলাম, ইডির বাইরে কোনো অঙ্ক হয়তো না, গ্যারান্টিড হয়তো না। একটু ব্রেনটা খোলা রাখতে হইব, কোন সময় গিভেন মাস চাইছে ওই সময় গিভেন মাস বাই করানোর লেগে কেমনে বোয়ামু, আর যদি তোরা না দিয়া দেয় ইনিশিয়াল ভেপার প্রেসার না দিয়া দেয় সলভেন্টের, তখন বুঝ জ্বালাইতে হইব যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে জলের ভেপার প্রেসার কত 76 সেন্টিমিটার এইচজি, নয়তো বা 760 মিলিমিটার এইচজি। বুঝছস না বুঝছস না? কিছু প্রবলেম আছে নি ক, তাহলে সামনের অঙ্কের দিকে আগামু। বুঝছি, প্রবলেম নাই। সামনে গেলাম ভাই, ক্লাসিক্যাল অঙ্ক 18 নম্বর অঙ্ক, ওফ আলট্রা কিতা কইছে দেখ, দেখছ নি সব অঙ্ক মানে সিম্পলি হয়ে যায়, একবার সিম্পল, এক লাইন দুই লাইনে অঙ্ক হয়ে যাবে। কিতা লেখছে দেখ, কত রামায়ণ লেখছে এরা দেখ। 0.5 গ্রাম of a non-volatile organic compound, molecular mass 65, is dissolved in 100 ml of carbon tetrachloride, kita CCl4, full stop. So if the vapor pressure of pure CCl4 is 143 millimeter Hg, full stop, what would be the vapor pressure of the solution if the density of CCl4 is 1.58 gram per cc? Oof, classic. কইছে কিতা ভেপার প্রেসার বাইর করতাম সলিউশনের, সলিউশনটা কার মধ্যে বানাইছি, সলিউশনটা বানাইছি আমি কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে, কার মধ্যে বানাইছি কার্বন টেট্রাক্লোরাইড। সলিউশনে কিতা বাইর করতে কইছে ভেপার প্রেসার বাইর করতে কইছে, মানে আমি পি বাইর করব। লেটস সি, ইনিশিয়াল ভেপার প্রেসার কত কইছে 143 জায়গা পি 0 এর জায়গা 143 বসাইছি, মাইনাস পি কত, পি এর জায়গা পি বসাইছি, ক্লাসিক, কোনো অসুবিধা নেই, ডিভাইডেড বাই পি 0 বসাইছি 143, এর দুটো বাম সাইডে আমার হয়ে গেছে, বাম সাইডের কাহিনী পরিষ্কার, ডাইন সাইডে প্রবলেম আছে একটু লক্ষ্য রাখ। তোরা সলিউটের মাস দিয়ে দিছে, গিভেন মাস সলিউটের মাস কত 0.5, বালা কথা দিয়ে দিছে সলিউটের মাস, সলিউটের মাস দিছে কত 0.5, কত দিছে 0.5, গিভেন মাস 0.5, মোলার মাস কত সলিউটের 65, তাহলে এই জায়গাটা কিতা বাড়িছে স্মল n, কিতা বাড়িছে স্মল n, নাম্বার অফ মোলস অফ সলিউট, নাম্বার অফ মোলস অফ সলিউট বাড়িছে, ডিভাইড বাই কিতা লাগবে আমার নাম্বার অফ মোলস অফ টোটাল লাগবে, টোটাল মানে কিতা, এটা তো নিচে বোয়া মই প্লাস। এবার একটা প্রবলেম আছে দেখ, ইহানো কইছে 100 ml অফ CCl4, ml দিয়া কাম হবে না বাবা, কারণ আমার ওয়েট লাগবে, ml এর থেকে ওয়েট নিতে হইব, গ্রামে নিতে হইব, মাসে নিতে হইব, কেমনে নেমু ভলিউম এর থেকে যখন আমি ওয়েট নেমু, আমরা জানি মাস ইজ ইকুয়ালস টু ভলিউম ইনটু ডেনসিটি, ভলিউম কত দিছে 100 ml বয়সে 100 ml, ডেনসিটি কত দিছে 1.58, এই জায়গাটা কিতা বাড়িছে 158, এটা কার মাস CCl4 এর মাস, CCl4 মানে কিতা সলভেন্টের মাস পায়ালাইছি বয়সি হেন, সলভেন্টের মাস কত 158, আর সলভেন্টের মলিকুলার ওয়েট কত 154, অঙ্ক শেষ। প্রবলেম আছে নি ক? ডান দিকে এটা কি তাহলে +12 আমি আর স্যার এটা কানেকশন লেগে গেছে। মলিকুলার মাস বাইর করছে আর কি, মলিকুলার মাস বাইর করছে কি CCl4 এর, বুঝছস নি? এই যে 154 টা এটা মলিকুলার মাসটা আর কি, বুঝছস নি? এটা হইছে হ্যাঁ স্যার আচ্ছা, কানেকশন লেগ হইছে, আবার কইতাছি 0.5 গ্রাম অফ এ নন ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, 65 molecular mass is dissolved in 100 ml of CCl4. If the vapor pressure of the pure CCl4 is 143 millimeter Hg, we say what would be the vapor pressure of the solution if the density is 1.58 gram per cc? অঙ্ক করুম কেমনে, P0 জানি 143, P আমি বাইর করুম, তাহলে P0 - P বাই P0 এর মধ্যে বয়াল আছে, কাহিনী পরিষ্কার, বাম দিকে is equals to স্মল n কত, গিভেন মাস বাই মোলার মাস, গিভেন মাস কত 0.5, মোলার মাস কত 65, নাম্বার অফ মোলস কত বাড়িছে 0.5 বাই 65, এটা কি বাড়িছে নাম্বার অফ মোলস, কার বাড়িছে সলিউটের, সলিউট কেডা নন ভোলাটাইল, ডিভাইডেড বাই টোটাল কিটা সলিউট প্লাস সলভেন্ট, সলিউটের কত উপরে বাই করছি, নিচে বসাইছি 0.5 বাই 65 প্লাস টোটাল সলভেন্টের মোল কত, সলভেন্টের মোল কেন বের করুম, সলভেন্টের মাস লাগবে, সলভেন্টের মাস কেন বের করুম, মাস অফ CCl4 ইজ ইকুয়ালস টু 100 মাল্টিপ্লাইড বাই 1.58, কে লিগা 100 হলো ভলিউম, 1.58 হলো ডেনসিটি, এটারে বয়সি ডিভাইড বাই 154 করছি, এখানে বাইরেছে মোলস ক্যাপিটাল N, এখান থেকে ক্যালকুলেট করলে বাইরে P। প্রবলেম এনিওয়ান? আমি আশা করি তোমরা এই ফর্মুলার যত সমস্ত অ্যাপ্লিকেশন আছে বুঝছো, অনেক পরিশ্রম করছো তোমরা লাগে কো
বুঝছিস নি কাও না বুঝলে করে সব বুঝছে ভেরি গুড তাহলে একটা ভালো অঙ্ক করি এই জায়গা এটার দিকে স্যার লিকুইড লিকুইড মিক্সিং এর ক্ষেত্রে কিটা করুন লিকুইড আগে অক্ষরাত কোন কিটা করছি লিকুইড সলিড মিক্সিং কিটা করছি লিকুইড সলিড মিক্সিং লিকুইড লিকুইড মিক্সিং এর ক্ষেত্রে কিটা করুন ফর্মুলা অ্যাপ্লাই করুন P = P0A * XA + P0B * XB এটা হলো লিকুইড লিকুইড মিক্সিং এ কেমনে করুন লেটস সি দেখুন কিটা করুন তাহলে পিটা হইলো সলিউশনের ভেপার প্রেসার পিটা কিটা ইয়ান লিখছি দেখ ভেপার প্রেসার অফ সলিউশন কিটা লিখছি ভেপার প্রেসার অফ সলিউশন P0 কিটা ভেপার প্রেসার অফ সলভেন্ট A মোল ফ্র্যাকশন অফ A হইলো XA ঠিক আছে প্লাস P0B কিটা ভেপার প্রেসার অফ সলভেন্ট B XB কিটা মোল ফ্র্যাকশন অফ X মোল ফ্র্যাকশন অফ B আর কি এই হলো কি আছে আমার ফর্মুলা লিকুইড লিকুইড মিক্সিং করলে লিকুইড সলিড মিক্সিং করলে উপরটা বয়বি লিকুইড লিকুইড মিক্সিং করলে নিচটা বয়বি বুঝ দইব ভাই বুঝ দইব আমি এই অঙ্কটা তোমরা লেগে করছি না এমন ধরনের অঙ্ক করছি না তোমরা লেগে ঠিক আছে আমি কোন একটা অঙ্ক কইতাছি তোমরা কইরা দেখো আমি আশা করি তোমরা আমি যেমন ইনস্ট্রাকশন দিতাছি এমনে লেখলে বুঝ যাইবা একটু একটা অঙ্ক কর কইতাছি আমি একটা সিম্পল অঙ্ক দিমু বেশি কঠিন দিতাম না কারণ আমি তো নিজে করছি না বুঝছ না তোরা দেখাইতাম কেমনে দেখাম অঙ্ক লেখ কইতাছি বেনজিন হলে তোরা কষ্ট হয়ে যাবো গা সিম্পল কি কালো মু এমনে লেখ কইতাছি two liquid A and B has vapor pressure 100 and 200 millimeter Hg respectively 100 মানে 100 and 200 millimeter Hg respectively full stop if the mixture contains 100 gram A and 50 gram B 100 gram A and 50 gram B আমি ওটা লিখ করা না কিটা কইছলাম রে ব্যাপার প্রেসারটা কত কইছলাম A আর B এর কত কইছলাম 100 আর B হইল 200 আর কত গ্রাম কইছি A কত গ্রাম কইছি 100 গ্রাম আর 50 গ্রাম 100 গ্রাম A আর B হইল 50 গ্রাম B না 50 ফুল স্টপ দে লেখ if the molecular mass of A is 100 and molecular mass of B is 50 জিগাইছে what is the total vapor pressure of the solution Sir, হ্যাঁ ক sir, what is the kitabiso? total vapor pressure of the solution ঠিক আছে 300 আচ্ছা ঠিক আছে যে করছো থ্যাংক ইউ Okay. যে করছো না আর লেগে কইতাছি ঠিক আছে সিম্পল অঙ্ক আছিল কিটা করুম লেহ ফর্মুলা লেখা লাও প্রথমে P = লেখা লাও এই ফর্মুলাটা P = P0A into XA plus P0B into XB লেখছি এবার P0 এর জায়গার মধ্যে P0 এর ভ্যালু বয় দে ভেপার প্রেসার অফ A কত দিছিল 100 দিছিল তাহলে P0 এর জায়গা 100 বয় দে মাল্টিপ্লাই দে আচ্ছা মাল্টিপ্লাই দিয়া নিচে একটা কাজ কর XA বাইর করুম XA মানে কিটা মোল ফ্র্যাকশন অফ A কেমনে বাইর করুম এর মোল বমু উপরে আর A + B বমু নিচে তাহলে এর মোল কেমনে হইব বুঝালো এর গিভেন মাস কত 100 যেমন কইতেছেন না লেহ একটা XA লেহ লেখা সেটা টান দিয়ে উপরে লেহ 100/100 কেমনে বুঝছি 100/100 কেমনে লিখছি উপরে ইন্ডিভিজুয়াল গিভেন মাস হলো 100 মোলার মাস হলো 100 তাহলে মোল বাড়িছে কত 100/100 নিচে কি তাহলে হুম 100/100 প্লাস 50/50 কে লিখা 50/50
টোটাল নাম্বার অফ মোলস ইন্ডিভিজুয়াল মোল বাই হলো টোটাল নাম্বার অফ মোল ইন্ডিভিজুয়াল মোল কত আছিল একটা এল লেগা লিখছি 100/100 আর বি লেগা হলো 50/50 তাহলে নিচে কত হইব 100/100 প্লাস 50/50 এই জায়গাটা ক্যালকুলেট করলে কত হইব উপরে হইব 1 নিচে হইব গিয়া সেটা তোমার 1 + 1 দ্যাট ইজ ইকুয়ালস টু কত 0.5 তাহলে x এ যেটা বাইছে এটা বাইছে কত 0.5 তাহলে লেখতাছি আমি ফর্মুলা বসাইলাম p = p0a p0a কত আছিল 100 বসাইছি মাল্টিপ্লাইড বাই x এ বসাইছি 0.5 প্লাস p0b কত p0b তোরা দিছে কত 200 200 এর জায়গা 200 বসাই দে প্লাস আরে সরি মাল্টিপ্লাইড বাই শুন তোরা একটু আগে কইছিলাম দুইটা সাবস্টেন্স মিললে একটা সলিউশন বানাইলে একটার মোল ফ্র্যাকশন যদি 0.5 হয় আর একটা কত হইব 1 - 0.5 তাহলে xb টা কত হইব xb হইব 0.5 এবার ক্যালকুলেশন করতেছি 300 বেরিয়েছে কার রে 300 বেরিয়েছে আমার তো 300 বেরো না রে 50 + 100 = কত হইছে 150 आंसर কার কার বেরিয়েছে 150 आंसर 300 কার আমার পরে সবার স্যার বেরিয়েছে 300 বেরলে আমার অসুবিধা আছে বুঝছস তো 300 বেরলে অসুবিধা আছে বুলুছে যে 300 বের করছে এর অসুবিধা হইছে আমি তোমারে কইয়ে দেই x এটা কিটা 100/100 হোল ডিভাইডেড বাই 100/100 প্লাস 50/50 ইন্ডিভিজুয়াল মোল বাই টোটাল নাম্বার অফ মোলস যার 50 ইও বাড়িছে 100 300 বাড়িছে অসুবিধা হইছে তাহলে x এ যত বাড়িব x এ বাড়িব 0.5 আর তাহলে xb কত বাড়িব 1 এর থেকে মাইনাস করতে কইছি তাহলে 1 এর থেকে 0.5 মাইনাস করলে কত হইব 0.5 ঠিক আছে তো তাহলে p0 এর ভ্যালু হলো 100 মাল্টিপ্লাইড বাই 0.5 প্লাস p0 এর ভি ভ্যালু হলো 200 মাল্টিপ্লাইড বাই 0.5 যোগ বিয়োগ করছি আমার বাড়িছে 150 ঠিক আছে ওকে তাহলে তোমরা আমি এই করলাম আজগা ওখানে অঙ্ক এবার তোমরা আমি দুইটা অঙ্ক হোমওয়ার্ক দেয়া দিই ঠিক আছে চুরি করিস না এখান থেকে পেপার প্রেসার ইউনিট জানি কিটা ব্যাপার প্রেসার ইউনিট মিলিমিটার জি ভাই কারণ এটা আমি তোরা মিলিমিটার জি দিয়ে দিছি এটাকে মিলিমিটারে দিতে পারিব সেন্টিমিটারে দিলে সেন্টিমিটারে দিতে পারিব পাস্কেলে দিলে পাস্কেলে পারিব মিলি পয়েজে দিলে মিলি পয়েজে পারিব সেন্টি পয়েজে দিলে সেন্টি পয়েজে পারিব বুঝছনি টরে দিলে টরে পারিব বারে দিলে বারে পারিব আর জিগা আর জিগা তুমি আর বুঝালেছি আর জিগা তুমি ডোজ ফরছে ডোজিং ভাই দেইস না নিচে দেখছ দেখত না যাত্রা করে অঙ্কটা লেখা লখাতাত 10.03 এটা করে রাখবা এটা ভলিউমেট্রির অঙ্ক দেখি কি নেতা আছো তোমরা आंसर দেওয়া লাইন আছে 2.90% 10.03 গ্রাম of vinegar 10.03 gram of vinegar was diluted to 100 ml full stop and 25 ml of the sample was titrated with 0.176 molar barium hydroxide solution. Full stop. 34.30 ml was required for equivalence. ক্লাস 11 এ কিন্তু আমি অঙ্কটি করাইছি ভাই আমি আশা করি তোরা খাতা আছে অঙ্কটি যারা খাতা আছে দেখে করিস না কিন্তু ফুল স্টপ হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ অ্যাসিটিক অ্যাসিড ইন ভিনেগার পুরো ভলিউমেট্রি করাইছি আরসি মুখার্জি শব্দটা হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ অ্যাসিটিক অ্যাসিড ইন ভিনেগার এটা করবি আর এটা করবি রাইট ডাউন a piece of aluminium দেখলে কালা দেয়া জানি রে हेलो 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 স্যার देखला তো আমার লে তো ভাই বুঝছস ওই ইউনিভার্সাল মানে গোল্ডেন লেটার লে না তোরা লেখ আমি কইতাছি a piece of aluminium আর একটু নিচে নাও না স্ক্রিনশট তুলে লই না ভাই নিচে নামাইলে তো আনসারটা দেখলে বা আমি তো করছি এই যে অঙ্ক করছি তোরা লেগা কি রুম পাট পারছি কি তুলে লেগে বলে a piece of aluminium weighing জুম করো না আর লেখ a piece of aluminium weighing 2.7 gram is treated with 75 ml H2SO4 with a specific gravity
SPGR 1.18 containing 24.7% H2SO4 by weight. Full stop. After the metal is completely dissolved, the solution is diluted to 400 ml. Calculate the molarity of the free sulfuric acid. আমরা যে আগে যে ইয়ে করতাম, ইয়ানো আমার যে স্টুডেন্ট ক্লাস 11 থেকে পড়ে এটি ভালো মতো জানে, আমরা আগে সপ্তাহের মধ্যে 2 দিন প্রবলেম সলভিং ক্লাস করতাম। কিরে মনে আছে নি তোর? প্রবলেম সলভিং ক্লাস আছে ডিআইটি? মিছা কথা কইলে কইলাম ফাফে ধরবো। ক স্যার মনে আছে তো? মনে আছে? হ্যাঁ মনে আছে। হ্যাঁ স্যার মনে আছে। হ্যাঁ ভেরি গুড। তাহলে আগামী শুক্রবারের পরের থেকে ঠিক আছে প্রবলেম সলভিং ক্লাস এমএস স্যার আগের কোশ্চেনটা আরেকবার একটু দেখাও তো, কোশ্চেনটা শুধু দেখাও আগের কোশ্চেন। হ্যাঁ তো শুক্রবারের পরের থেকে এমন তোরা প্রবলেম সলভিং ক্লাস হইব। গভর্নমেন্ট আশা করি জুন মাসে একটা তোরা ফ্যাসিলিটি দিব ক্লাস করানোর, মানে সবাইরে ক্লাস করা যেতাম না, হয়ে গেছে বুঝছস নি? তাহলে জুন মাসে তো আচ্ছা ঠিক আছে ফিজিক্যালি ক্লাস শুরু হইব, আমি আশা করি স্কুল থেকে ইন্ডিকেশন দিছে আন্ডারে। ফোন করে একটু দাও না। ইডিয়েট রাখ, কথা কইতেছে, কথা কইতে দে না, কথা কইতে গেলে ফার্স্ট কথা কইব হোপলেস। তো জুন মাসের পর থেকে আশা করি ফিজিক্যালি ক্লাস শুরু হইব। এর আগে জুন মাস পর্যন্ত ওই যে প্রবলেম সলভিং ক্লাসটি করছিলাম, ইডি দেখা যাক কিটা হয়, রাইটিং প্যাডটা আয়ুক ইয়ানো প্রবলেম সলভিং হইব, ঠিক আছে? তাহলে আজকাল লেগে ইয়ানো ইতিহাস আমি আশা করি যে 10-12টা যে 5টা অঙ্ক করাইছি তোমরা বুঝছো, আর এই 2টা অঙ্ক বাইট বের করে রাখবা, ঠিক আছে? থ্যাংক ইউ, গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট। গুড নাইট, গুড নাইট স্যার। গুড নাইট, গুড নাইট, Good night, sir. গুড নাইট স্যার। নাইট। এটা এন্ড হয় না গেলি গাইস এবার কোথায় থাকবে এবার সবাই মিলে? কি দেখো দেখতো